সেটা কম্পিউটার সে কিভাবে উন্ডি দেওয়া লাগবো সে কিভাবে উন্ডি দেওয়া লাগে তাহলে উন্ডি দিতে গেলে আমাদের প্রথমে কি লাগেছে একটা ফ্রেন্ড অ্যাপ লাগাছে না তাহলে আমাদের ফ্রেন্ড অ্যাপ আছে না এই কম্পিউটারে তুমি ধরো উন্ডি দিবা হ্যাঁ তো এই কম্পিউটারে উন্ডি দিতে গেলে তোমার প্রথমে কি করা লাগে ফ্রেন্ড অ্যাপটা বুড়াতে ফ্রেন্ড বুড়াতে পারে না তো প্রথমে তুমি কি করবা কম্পিউটার কি করতে হবে কম্পিউটার কিন্তু অফ করতে হবে তাহলে অফ করতে বুঝোই তো প্রথমে অফ করে আর এই কম্পিউটারে কোনো ডাটা আছে কোনো তথ্য আছে যে গুরুত্বপূর্ণ কোনো ফাইল কোনো ডকুমেন্ট কোনো কারণ একটা উন্ডি দিতে গেলে এগুলো কিন্তু যাইবো গা তো তোমার পারমিশন কোনটা আছে দিস পিসির মধ্যে ক্লিক করার পরে এখন ভার্সন করা আছে এই যে উইন্ডোজ 11 আর আছে উইন্ডোজ এর সফটওয়্যার তো দুইটা ভার্সন নাই জায়গা না দুইটা কিন্তু ভার্সন তো প্রথমে তুমি উইন্ডোটা কোনটা দিতে হইব এই যে উইন্ডোজ এই জায়গা আমাদের উইন্ডো দিতে হবে কারণ পার্টিশন তো দুইটা এনে কত পার্টিশন আছে 150 জিবি আর এই যে এই পার্টিশনের মধ্যে আর এই পার্টিশনে কত আছে ধরো 70 80 জিবি কত 83 জিবি হয় অন্ধ তাহলে এটা আছে না তাহলে উইন্ডোটা কোনটা হবে এই পার্টিশন হবে এখানে কিন্তু একটু রিমুভ করা পার্টিশনের মধ্যে না রিমুভ না তার কোনো সমস্যা নেই গিয়া তো প্রথমে তুমি কি করবা কম্পিউটারটা অফ করবা অফ করা লাগে তো অফ কিসের জন্য কারণ কম্পিউটার সময় যখন উইন্ডো দিবা তো উইন্ডো দিতে গেলে প্রথমে তোমার কি করবো বুট মেনু ফাইল লাগবো তো বুট মেনু ফাইলে তোমার কি কাজ করা লাগছে যে এক থেকে এই যে এক থেকে 12টা ফাংশন কিনা কিবোর্ডের তাহলে এই যে অ্যাপ 12 শব্দ আমরা যদি তোমার এয়ারপোর্ট কিবোর্ডে দেই তাহলে হইব অথবা আমরা ডেস্কটপে দিয়ে দেবো এই ল্যাপটপে যে কিবোর্ডটা আছে অনেক সময় ল্যাপটপ কিবোর্ড নষ্ট হয়ে যায় তখন তুমি আলাদা এক্সটার্নাল একটা কিবোর্ড লয়ে লিবা আর যেহেতু তোমার ল্যাপটপ কিবোর্ড ভালো আছে কোনো সমস্যা নেই এই কারণে আমরা এই ল্যাপটপের অ্যাপ উল্লা বাজাবো হ্যাঁ এখন তুমি জানো না এই কম্পিউটারের মধ্যে বুট মেনু কোথায় আছে জানো না তাহলে তোমার একটু খুঁজে বার করা লাগবো না তো প্রথমে বুটে বললা তো ক্যালকুলেশন ব্যবহার করতে পারছো তো এখন প্রথমে তোমার কাটাকে লাগবো প্রথমে কাছে বুটেল করা এরপর কম্পিউটার তোমার কি করবে বুঝবা এবং কোনো গুরুত্বপূর্ণ ডাটা থাকলে যা কিছু আছে এগুলো তুমি তোমার প্যান্টাপে সংগ্রহ করে রাখবা এবং কোনো একটা এক্সটার্নাল একটা দাবির মধ্যে রেখে দেবো হার্ড ডিস্কের ভিতরে যাতে তোমার ডাটা নষ্ট না হয় আর যেহেতু একটা কম্পিউটার উন্ডু দিবা তার কম্পিউটার উন্ডু দিতে হবে কারণ 6 মাস পরে তোমার যাইবো গা ঠিক আছে 6 মাস পরে উইন্ডোজ কি করে জায়গা তো এই কারণে প্রথমে কম্পিউটার অফ করবা তাহলে কম্পিউটার আমরা অফ করতে পারি না কম্পিউটার অফ এখন এই যে মনে করো তুমি যে উইন্ডোজ দিতেছ তো প্রথমে তোমার কাজটা কি করা লাগবে কম্পিউটার অফ করা তাহলে মাস্টার দিকে ধরো এবং এই যে ওটা আছে ইউএসবি পোর্টটা কোথায় লাগাইবা এই যে এই ফ্যান ড্রাইভটা তুমি কোথায় লাগাইতে হবে তোমার না এই ওটা আমাদের ইউএসবি পোর্টের সাথে তাহলে ইউএসবি পোর্টের সাথে ফ্যান ড্রাইভটা লাগাও তুমি ইউএসবি সাথে ফ্যানটা লাগাও তাহলে ফ্যানটা ইউএসবি সাথে লাগাইছো তাহলে এখন তো তোমার ফার্স্ট হলে এই কম্পিউটার ধরো একবার উইন্ডোজ কা থাকে একবার একটা সবকিছু তোমার উইন্ডোজ নতুন করে দেওয়া লাগবে তাহলে উইন্ডোজ দিতে গেলে নতুন করে দেওয়া লাগে তোমার কি লাগাছে ফ্যানটা একটা বুটেবল লাগাছে তো এই কম্পিউটার তো উইন্ডোজ থাকবে এখন এর কি বুটেবল করতে পারবা আলাদা একটা কম্পিউটার মধ্যে না বুটেবলটা করে লাগবে কইরা এরপর তোমার তখন উইন্ডোজ দিতে গেলে প্রথমে কি করা লাগে বায়োস প্রবেশ করতে হয় তখন বায়োস প্রবেশ করতে গেলে তোমার কি কাটা করা লাগবে এই কম্পিউটার মধ্যে তুমি তো জানো না বায়োসটা আছে তো এই কারণে তোমার কি করবে প্রথমে উল্টা বাজে বাইরে অ্যাপ থেকে 12 থেকে 1 দেবা অথবা 1 থেকে 12 তবে বেশিরভাগ অ্যাপ 12 থেকে বেশিরভাগ বুট মেনুতে হ্যাঁ তা তুমি কি করবা কম্পিউটার অন করার সাথে সাথে এই যে ল্যাপটপটা আছে না এই দিকে তুমি এইভাবে আস্তে কি করবা চাপ দেবা যে বুট মেনু কোথায় আছে ঠিক আছে চাপ দেবা যে বুট মেনু কোথায় আছে তো প্রথমে তুমি কম্পিউটার অন করো অন করার সাথে সাথেই তুমি এই যে চাপতে থাকবে না এবার চাপতে থাকবা কথা না এই যে আবার অন করো তো ওয়েট করো হলো থাক আবার করো অন করার সাথে সাথে 1 থেকে 12 আমাদের এবার চাপ দিবা এই যে চাপ দিবা দেখি আমরা কোথায় আছে বুট মেনুটা ওয়েট করতে হবে গুড এই যে আমাদের অন কি হইছে বুট মেনু পাইছে না জি এখন আসলে কি বুট মেনু পাইছে নাকি এখন তারা বলতাছে যে তুমি যদি বুট মেনু পাও তাহলে আমরা বুট মেনু কোথায় চাই যে নেটওয়ার্ক ফিক্সেলে আছে না বুট মেনু এখন এই দিকে দেওয়ালে আছে এই দিকে অনেক কিছু আছে না এই যে ইউআইসি মোড আছে অনেক মোড আছে আর এদিকে আছে আবার তুমি আগে চাইতে পারো ভিডিও তো এনে তো আমার কোনো অপশন নাই কি আছে তখন তারা কিন্তু একটা কথা বলে যে ইএস বাটন মানে বিশেষ কিভাবে করা লাগে তো অন তুমি যেহেতু বুট অপশনটা কোনো কিছু নাই কি হতেছে না কিন্তু আমার ফ্যানটা বেজে আমি যে ফ্যানটা সংযোগ করছি ফ্যানটা কিন্তু দেয় তখন আমি উইন্ডোজ কিউ দেবো তাহলে আমি একটু ব্রেকে যাবো তখন কি করবো এই যে ব্রেকে ল্যাপটপে মানে কিন্তু উইন্ডোজ একটু কঠিন ডেস্কটপে কিন্তু সোজা তো এই কারণে ল্যাপটপ আর ডেস্কটপ সিস্টেমটা একটাই তুমি কি করবা এই যে ইএস বাটনটা কোথায় আছে আমরা এটা ক্লিক দিই অঙ্ক সারসা এটা কিন্তু আমি বুঝলাম না কাহিনীটা কি তা দিয়েছে না প্রায় করে 2 ঘন্টা কাটাইছে এরপর ইউটিউবে দেখে এরপর চ্যাট জিপিটি স্ক্রিনশট দেয় পরে তোমার কম্পিউটার উন্নতি দিলাম এখন তুমি পাতা না আচ্ছা তাহলে এটা তোমার কম্পিউটারের মাদার বুটমেন্ট কোথায় আছে 1 থেকে 12 এই যে একটা কম্পিউটার মনে করো তুমি উন্ডু দেওয়ার সময় এরপর তুমি মনে করো ফাটতাছো না এইটার উন্ডু দেওয়া দেওয়ার পরে শর্ট করে দেবে 1000 টাকা নিব তুমি নিজে ভাবা কারণ নিজে কম্পিউটার নিজে সেটআপ করবো তুমি যদি অ্যাডভান্স কাজ করবা কোন সময় এটা এখন তোমার কাজটা কি হলো এখন কোন সাহায্যে ফ্যানটা উন্ডু দিবা বুটের সাথে কোনটা দিবা
তাহলে এখানে কি আছে কন্টিনিউ বুট, এরপরে সিস্টেম বুট, সিস্টেম ইনফরমেশন। তাহলে তুমি কোনটাতে দিয়ে দিবা? তুমি দিয়েছো কোনটাতে? ফ্যান টাইপ না? তাহলে তুমি যদি ফ্যান টাইপে দিবা তাহলে আমার ফ্যান টাইপ কোথায় আছে ফার্স্ট অফ অল সেটা না? এখন তো ফ্যান টাইপ আমরা খুঁজে পাইতেছি না। এখন ফ্যান টাইপ খোঁজার জন্য আমরা প্রথমে কি করব, এই একটা কথা লিখছে ধরো যে বুট মেনু অ্যাপ কত আছে নাই না, এখন ওই বলের পড়বা। আর বায়োসটা কত আছে F10 এর মধ্যে। আর সিস্টেম রিস্টোর কোথায় আছে 12তে। নেটওয়ার্ক বুট মেনু কোথায় আছে 12তে। এরপরে সিলেকশন বুট মেনু কোথায় আছে? হ্যাঁ, সিলেকশন বুট মেনু কোথায় আছে এটা তো আছে না। তাহলে এখন আমাদের এই যে ইএসটা অন কি কত করা লাগবো, এই যে বুট মেনু কোথায় কইছে আমাদের F9 এর মধ্যে। তাহলে আমরা কোন নাম্বার ছাপছি 12তে ছাপছি না? তাহলে আমরা একটু ভুল করছি না? কারণ প্রথম যেহেতু তুমি একটা কম্পিউটার উন্নু দিবা এনে তুমি কিন্তু বুঝো না যে কোন জায়গা আমাদের বুট মেনু আছে। প্রথম এখন একবার তুমি তোমার ল্যাপটপে তুমি নিজে উন্নু দিবা, এরপর তোমার কিন্তু মস্ত হয়ে গেছে। তো সিস্টেমটা একটু একইভাবে 80% কম্পিউটার মধ্যে একইভাবে তোমার সিস্টেম। এখন তুমি কি করবা, এই যে F9 আছে না, এই 9টা ক্লিক দিবা। এখন লাইনে ক্লিক দিলে হচ্ছে বুট মেনু হয়েছে সরাসরি। অন ল্যাপটপের মধ্যে মনে করো স্যার ডেস্কটপের সময় সোজা। তুমি যদি ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার নিতে পারো তো ল্যাপটপে দিতে পারবা। সিস্টেমটা একটাই, কোনো পার্থক্য নাই। কিন্তু জাস্ট খালি ইংলিশটা বুঝন লাগবো এবং ইংলিশটা করে কোন জায়গাতে কি করন লাগবো একবার প্র্যাকটিস করলে ওকে হয়ে যায়। তাহলে এখন বুট মেনু হয়েছে না? আচ্ছা, ভালো করে বুঝো, খালি সার্চ করো না। এখন কেউ লাগবো, এখন এনে কি আছে ইউআইসি মোড আছে না? আচ্ছা গুড। মানে একটা ল্যাপটপ মুড়ি দিলে কিন্তু বেশি না, এটা অনেকটা আমি নিজে 1010 একটা ল্যাপটপ মুড়ি দিলে। তাহলে এখন তাহলে এটা আছে না, এই যে ইউইএফসি মোড, এই মুডটাতে দিব না আমরা নিচে মুড়ে দেবো। নিচে মুড়ে কিন্তু উইন্ডোজ হবে না, কিসের জন্য করেন একটু পড়ো তো। এই যে নেটওয়ার্কের সাহায্যে। তাহলে আমরা কি সাজিয়ে দিয়েছি? ফ্রেন্ড ট্যাবে সাজিয়ে দিয়েছি। তাহলে ফ্রেন্ড ট্যাবটা কোথায় আছে? প্রথমটা। গুড। অন ফর্মটা প্রথমটা পড়াটা এই যে ইউইএফআইসি মোডে আছে। ভালো করে বুঝছো লিও, কারণ নাহলে কিন্তু তোমার ডাটা নষ্ট হয়ে যাবে এবং উইতো না। কারণ উইন্ডোজটা তোমার তুমি নিজে কম্পিউটার শত করে দিবা। তাহলে এখন তো আমাদের মাউস কাজ করবে, মাউস কাজ করবে না। এখন কিবোর্ডের মধ্যে আপ ইউরো ডাউন ইউরো আছে না, এই যে আপ ইউরো ডাউন ইউরো। তাহলে এখন তোমার কি করা লাগবে, ফ্রেন্ড ট্যাবে আমরা কোনটা মধ্যে আইবা 1 থেকে 2 নম্বরটা। আর এটা কিন্তু নেটওয়ার্ক, এই কারণে নেটওয়ার্ক আইতে গেলে এনে তুমি মাউস কাজ করবে না। তখন তুমি কি করবা, এই যে ডাউন ইউরোতে ক্লিক দিবা। আই গেছে না? এই জিনিসটা ভালো করে বুঝছো নাকি? কারণ এটা কিন্তু তোমার ফ্রেন্ড ট্যাব ইউএসবি 3, এটা কিন্তু তোমার মূল ফ্রেন্ড ট্যাব। এই মূল ফ্রেন্ড ট্যাবটা কিন্তু তোমার পোর্টেবল করা। ভালো করে বুঝো, বুঝছো? এখন আর কোনো কাজ নাই, অন কিবোর্ডের মধ্যে একটা এন্টার চাপো, চাপো একটা এন্টার সার্চ করো। গুড। এখন বাকি কাজটা সে কম্পিউটার নিজে করবে। একটু ওয়েট করবা, তাহলে বাকি যে কাজটা আছে এটা কম্পিউটার সে নিজে করতে থাকবে। অথচ তাই তো এই যে আমরা এত ভিডিও দেই, এত কিছু করি, সব কিছু প্র্যাকটিক্যাল করাই, এরপরে ছাত্ররা দেখে না, কিছু দেখে না। পরে এই কম্পিউটার তারা লয়ে যাইবো ঢাকা মাই মেশিন নেওয়ার পরে এটা তারা সুন্দর করে উন্নু সুন্দর দেওয়া পরে 1000 টাকা 2000 টাকা রেখে দিছে। তোমার আমি যে বাজাইছি না সেম এসপিজি রে সেম ভাই, আর 20 টাকা বুট কোন সিস্টেম নেই ভাই। আচ্ছা এখন দাও, এখন মাস্টারে তুমি কাটা কি করবা, তুমি নিজে নিয়ে করো। বুঝছো? কেউ কথা কই না ভিডিওর সময়। তাহলে কি কইছে সিলেক্ট দ্য লিঙ্গুয়েজ। এখন পরের অপশনটা কি নিচে বড় নেক্সট দাও, নেক্সট ক্লিক দাও। হ্যাঁ, এরপরে কি আছে আবার পর উপরে হইরে দাও। সি দেখো কি কইছে ইউএস, তাহলে দাও নেক্সট। হ্যাঁ, এখন কি কইছে যে আই উড লাইক টু না। এখন পরে নিচেটা কি আছে, এটা পুরো এনে কি আছে পরেরটা অপশনটা কি আছে দাও। আই এগ্রি এভরিথিং উইল হ্যাঁ, এই তাহলেটা ক্লিক দাও। গুড। এরপরে কি দাও অপশন আছে নিচে কি আছে করবা নেক্সট পরবর্তী অপশনে। বুঝছো দাদা? প্রথম কষ্টটা কোনটা আমাদের আছে ফ্রেন্ড ট্যাব বুটেবল করা এবং বুট মেনুটা পাওয়া। বুঝছো? আর তখন তো কঠিন না, যদি মাস্টার ভালো করে বুঝা তাহলে ছাত্র মতো ফিল করেন। আর এই দেশের কত তো হয় না, ওখানে প্র্যাকটিক্যালি বুঝাই দিতে ছাত্ররা 6 মাস কোর্সে সব কিছু ফাঁকি দিতে বাংলাদেশের মধ্যে। আর খালি টাইপের গতি, টাইপের গতি ফানি খাইব, টাইপ কোনো কিছু না। এখন তোমার বুঝো না, এখন তুমি একটু এনে অনেক টাইমের কন্ডিশন দিছে কোয়াশাল আছে। এখন তুমি একটু টান দাও নিচে টান নিচে যাও, আরো নিচে যাও, টান দেও অথবা অ্যাকসেপ্ট দাও, কোনো সমস্যা নেই, অ্যাকসেপ্ট করে দাও। অত করার দরকার কন্ডিশনই দিছে। হ্যাঁ হ্যাঁ, একই দিছে। তাহলে হইতাছে তো এই কারণে তুমি একটু বুঝে দিবা। আর আশা করি তুমি ফাইনাল বা কোনো সমস্যা হতো না, একবার দিছো না। তাহলে মেন হইছে ফ্রেন্ড ট্যাব বুটেবলটা এবং কিভাবে উন্নতি হলো বন্ধু বুঝাইছি তোমার ল্যাপটপে পাবে। একটা ল্যাপটপ উন্নতি দিলা অল্প দিলে সব ল্যাপটপ উন্নতি পারবা। এখন তোমার উন্নতিটা কোন আছে কথা দি, তোমার উন্নতিটা কোথায় আছে? এটা কিন্তু তোমার তুমি ভার্সন করে রেখে দিছো। একটা মধ্যে গেলে আছে উইন্ডোজ 11, এটা কিন্তু পূর্বের উইন্ডো দেওয়া। তার মানে এই যে আমরা নতুন ইনস্টল করি উইন্ডোজটা, তাহলে কিন্তু পূর্বের উইন্ডোটা আমাদের বাতিল দেওয়া হতো না। গুড। না এই উইন্ডো ড্যাম ছিল অথবা প্রবলেম কত আছে, তাহলে এইটা বাতিল দেওয়ার লাগে। আর বাকিটা কোনটা আছে একটু পড়ো। এরপর ভার্সন আছে সফটওয়্যার ভার্সন আছে, এটা তো উইন্ডো দেওয়া যাবে না। তাহলে এর মধ্যে আমরা রিমুভ করে রাখছি না, আর অনেকে রিমুভ করে না সব লোকাল ডিস্ক সি পরে এদের ডাটা নষ্ট হয়।
ভালো করে বুঝন লাগবো, তাহলে আমি তো যে কম্পিউটার হতো না এখন তো, তাহলে এখন তোমার কি করা লাগবো, যে পার্টিশনটা তুমি উন্ডি দিবা ওই পার্টিশনটা কি করবো ফরম্যাট করা লাগবো। এটা ফরম্যাট ডিএল কত কেন গাবো, তো ফরম্যাটটা একটু পড়ো, এই লোকেশনটা একটু পড়ো, তুমি এই লোকেশনটা একটু পড়ো, যে সিলেক্ট দা লোকেশন ইনস্টল উইন্ডোজ 11, এরপরে কি আছে ডিলিট পার্টিশন, রিফ্রেশ, তারপরে লোডার এটা আলাদা নাকি, এরপর ডিলিট পার্টিশন আছে, এরপরে পার্টিশনে ক্লিক দাও, ফরম্যাট পার্টিশন। আচ্ছা গুড, এখন একটু ওয়েট করো। এখন তো এখন এটা আমরা ফরওয়ার্ড করছি না, পূর্বের উইন্ডোটা কিন্তু তোমার কাছে গা। এখন যদি কম্পিউটার তো কোনো সময় কারণ জায়গায় কোনো একটা প্রবলেম করে, তাহলে দেখবো উইন্ডোজ কম্পিউটার রান হতো না, বুঝতে পারছো? কারণ পূর্বে যে উইন্ডোজ ছিল, সফটওয়্যার ইনস্টল ছিল, ওই সফটওয়্যারটা ইনস্টল করা নাই এখন, কারণ একবারে আনস্টল না, একবারে ফরম্যাট মানে তুমি ডিলিট করেছো, ডাটা সব ডিলিট করেছো, তখন আর কিচ্ছু নাই তোমার কম্পিউটারের মধ্যে, বুঝতে পারছো? এখন তুমি কি করবে, পরবর্তী অপশনে দাও, এখন নেক্সট দাও, আবার ইনস্টল। আচ্ছা এখন আমাদের কি হইতেছে, ইনস্টল হইতেছে না? হ্যাঁ এখন দাও, তাহলে এটা হইতেছে না আমাদের, তখন কি করতেছে উইন্ডোজ 11 ইনস্টল, তাহলে শুরু থেকে বুঝছো? তো এইভাবে তুমি কি করবা, কিছুক্ষণ ওয়েট করে নেবা। তাহলে প্রথমে যদি আমরা উইন্ডোজ দেই, প্রথমে কি লাগছে, বুটেবল করা লাগছে, এবং বুটেবলটা করার জন্য আমাদের কোন ফাইলটা প্রয়োজন হইতেছে, উইন্ডোজের আইএসও ফাইল। উইন্ডোজের আইএসও ফাইল কোথায় আমরা ডাউনলোড করব, microsoft.com থেকে ডাউনলোড করব। আর বুটেবলের সফটওয়্যার আমরা কোথায় ডাউনলোড করব, roofs.com থেকে, ঠিক আছে? তো এই দুইটা সফটওয়্যার আমাদের গুরুত্বপূর্ণ, এবং আমরা উইন্ডোজের যে আইএসও ফাইল ডাউনলোড করব, উইন্ডোজ 11 এর ওইটা করবা অরিজিনাল। আরেকটা কথা বলে দিই, ভিডিও আমাদের হিস্ট্রি দেই, অনেকে কি করে বিভিন্ন সাইট থেকে থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করে, ওই মাইক্রোসফট অফিস থেকে মেইন যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, তো অনেক এই কম্পিউটার ক্র্যাশ খায়। অর্থাৎ কি জিনিসটা, যে উইন্ডোজ বারবার ফেল করে, এবং মাদারবোর্ডে প্রবলেম দেওয়া যায়, র্যামে প্রবলেম দেওয়া যায়, এবং বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমটা প্রবলেম করে। কিসের জন্য করে, কারণ উইন্ডোজটা অরিজিনাল সাইট থেকে না, যে অফিসিয়াল যে সাইট আছে তাদের সাইট থেকে আইএসও ফাইল নামাইছে না। এখন আইএসও ফাইল তাদের থেকে নামানি অনেকটা হিংসা আছে, ফিক্স আছে, এটা অনেকে জানে না, এখানে বিভিন্ন তারপরে থেকে নামা পরে সমস্যা লাগে। এখানে তোমরা ওই অরিজিনাল আইএসও ফাইলটা আমার কাছ থেকে নিয়ে দেবা, অন্যজনের কাছ থেকে নয়, তো এখন সমস্যা, এখানে এটা করে নেবা। তা ও বন্ধ বাসন হোক, আমরা ভিডিওটা পজ করি। আচ্ছা এখন 100% আমাদের 100% হয়েছে না, এখন মোটামুটি নিয়ে নেছে। তা এই প্রথমেই তোমার বুট মিলটা ভয়, পর আস্তে 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 তারে বলবা যে তার একটু সময় দেওয়া লাগে, সময়টা দিয়ে দিলে পর আস্তে আস্তে সে কাজটা করবে। আর বাকি ওয়াশিংটা সে একা একা নিজে নিজে করবে। প্রথমে তুমি বুট মিলটা করবা, আর পরে যেন কাজ যেন ক্লিক দিলে সে বলবো যেন ক্লিক দিও। তারপরে এরকম যদি আয় জায়গা একটু সময় নিয়ে 27 সেকেন্ড একটু ওয়েট করবা, আর নাহলে একটা এন্টার দিবা, তাহলে হবে। তাহলে আমরা একটা এন্টার দিই, 27 সেকেন্ড সময় না ধরা নাকি। আচ্ছা এরপর কি করেছে, প্রোটেক্ট ভাই সুন্দর করে সে কাজ করা শুরু করছে, তারপরে ইনস্টল হওয়া শুরু করছে। ভালো করে দাও কিভাবে কাটা হইতেছে। সবাই একটু লুক দাও, সবাই দেখো। তারপরে একটু ওয়েট করলাম না, তারপরে কি কইছে যে 100% নিচ্ছে, নেওয়ার পরে অটোমেটিকলি সে কিন্তু কাজ করবে, তোমার কোনো কাজ করা লাগবে না। পরে জন্য কাজ করা লাগবে, তুমি যা শুধু খালি ওয়েট করবা। তাহলে এসপি কিন্তু মোটামুটি ভালো একটা ব্র্যান্ড। তো এসপি মাঝে কিভাবে ইনস্টল করা লাগে, দেখবা এই উন্ডিটা যদি আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র করা $200 $300 দেওয়া লাগে, তাহলে ওই দেশে কত টাকা, এখানে আর নতুন কিনে নিয়ে দেয়। তো এইটি কিন্তু ওরা বাংলাদেশ আইনে সেল করে দেয়, দেখো তারা আবার উইন্ডোজ সেট আপ করে দেয়, এই আর কি। তো এই কারণে তোমার কম্পিউটারে কাজ করতে গেলে 6 মাসে কোর্স করা হবে, বা সময় 19 মাস বেশি রাখতে হবে। যখন কিন্তু আরো 4% বাকি আছে, 4% বাকি আছে না। তো এইভাবে তুমি বুঝবা যে আসলে কিসের জন্য উইন্ডো দেওয়া লাগছে। কারণ উইন্ডোজ হিসাবে তোমার একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার, তার আমাদের কিন্তু শেষের মতো। তা প্রায় আমাদের 1 ঘন্টা লেগে গেছে একটা উইন্ডো দিতে। স্বাভাবিকভাবে একটা কিছু পিসি বুঝছে সময়টা, যেমন কিছু পিসি আছে ভারী পিসি, তো এটা দ্রুত হয়ে যায়। আবার ল্যাপটপের মধ্যে একটু সময়টা বেশি নেয়, এখানে আমরা ডেস্কটপের মধ্যেও দিতে পারি, আবার ল্যাপটপও দিতে পারি। ল্যাপটপে একটু সময়টা বেশি লাগে, তবে ল্যাপটপে অনেকে উইন্ডো দিতে একটু প্রবলেম হয়, কারণ বুট পিনের মধ্যে প্রবলেমটা করে তারা। আবার নতুন যারা আছে তারা প্রবলেম করে পার্টিশনের মধ্যে, অনেক সময় পার্টিশন ডিলিট করে লা। আবার নতুন যারা আছে ফ্যানটা কেউ বুটল করে মনে বুঝে না, মানে এই কারণে একটা দাফে দাফে দেওয়া লাগে, দাফে দাফে দেওয়া লাগে। তো সদস্য এটা হলে তোমার মাই মেশিন ডাহা কৃষক স্কুলে কথা দেওয়ার দরকার নেই, তুমি নিজেই পারবা। এখন কি বলছে বলো তো একটু। হ্যাঁ এখন ইয়েস দাও, সবসময় ইউনিটের স্টেজ দিয়ে দেবো, হ্যাঁ সবসময় ইউনিটের স্টেজ, নিজে করো, সাহস করো।
এরপরে ইয়েস দেও, ইয়েস, এরপরে স্ক্রিপ্ট দেও। সব কিছু আমেরিকা তৈরি করে দেয় আর আমরা খালি ব্যবহার করি আর। তারপরে কি বলছে নিচে একটু পড়ো, তুমি প্রথমে আনতে ক্লিক দিও না, হ্যাঁ এটা দাও দরকার, হ্যাঁ ঠিক আছে এটা দেবো, এটা দেবো যে আই হ্যাভ নো ইন্টারনেট ইন ক্লিক দিও, আবার তো আমরা ইন্টারনেট কানেকশন দিব না, নাহলে টাইপারটা অনেক সময় নেবে। এখন নেক্সট ক্লিক করা দিয়ে দাও, যাই দাও, দাফে দাফে যাই তো। সিস্টেমটা বুঝতে পারছো, ইন্টারনেট কানেকশন দিলে কোনো সমস্যা হয়? ড্রাইভারটা আছে না, ড্রাইভারটা মাইক্রোসফট সফটওয়্যার থেকে মাইক্রোসফট কোম্পানি থেকে ইনস্টল হইব, হইতে 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 অনেকটা সময় নেব। আমাদের নামটা বলেছিলাম মনে আছে ফ্যানটাপের সময় নামটা দেখছিলাম না, তখন আমাদের কোনো কাজ করা যায়। তাহলে বুটেবলটা খুবই গুরুত্বপূর্ণ। এই বুটেবল ফ্যানটা 7,000 8,000 টাকা আছে, অথচ কইতেছে যে অন্ধ এই ফ্যানটা অরিজিনাল বুটেবলটা করলে তোমার উইন্ডোজ ক্র্যাশ করবে না। আর এই যে বাংলা সাথে আনটা করতেছে এই মাস্টার ফ্যানটা, উমুক মাস্টার ফ্যানটা, রুবিক মাস্টার ফ্যানটা ব্যস্ত আছে। আসলে এটি কিন্তু ছাত্ররা ভালো শিয়া দিতেলে ছাত্ররা এতটা নষ্ট হয় না, কিন্তু এটা বাংলার সাথে আনটা। বাংলাদেশের মধ্যে তুমি যে কোনোটা জিনিস দেখবা ওই জিনিসের মধ্যে যে কোনো ব্যবসা করেন যা, এই উন্ডুরের মধ্যে কিন্তু ব্যবসা করতেছে, কিন্তু এই যে 6 মাস কোর্স করার পরে তার কিছু শিখতেছে না, নিজে উন্ডু দিতে পারে না, নিজে সফটওয়্যার ইনস্টল করতে পারে না, অনেক কিছু গ্যাপ, খুবই প্রবলেম। এই কারণে তুমি যে কম্পিউটার শিখবা এখন দক্ষ টিচার কাছে শিখবা। এত ছাত্র হিল কষে লাগে, দক্ষ টিচার নাই, আর থাকলেও ছাত্র কমন মানে না, এই কোনো প্রবলেম রয়েছে রেজাল্টের মধ্যে। তো এই কারণেই তোমরা এই যে কম্পিউটার শিখেছো না, এই ভিডিওটা সুন্দর করিয়া তুমি তোমার এই ইউটিউব চ্যানেলে তো আমি দিয়ে দেবো, তোমার যাদের সমস্যা হয় তুমি দেখে দেবো, আবার ফেসবুকে দেখে দেবা, তো বেশিরভাগ ইউটিউবে পাইবা, কারণ ইউটিউবে খুব সুন্দর করে দেয়, ইউটিউব খুব প্ল্যাটফর্ম খুব ভালো সোজা, এবং ভিডিওগুলো অনেক এডুকেটেড করে দেওয়া যায়। এখন আবার ক্লিক দেওয়ান অন কি চাইছা সবাই দিকে লুক দেও, হ্যাঁ অন নেক্সটে ক্লিক দেও, হ্যাঁ পুরো ইংলিশটা বলে নিও, হ্যাঁ যেহেতু তোমরা সবাই মাস্টার্স কমপ্লিট নাও, ক্লিক দেও। তাহলে আমাদের 19 সফল কমপ্লিট করতে পারছি। আচ্ছা এখন 19টা সফল কমপ্লিট করছোই, দেখছেন এই পার্টটা, তাই এই পার্টটা গেছে। এখন তুমি এই কম্পিউটারটা কিভাবে ফুললি সেট আপটা করবা, কারণ উইন্ডোজ দিয়ে দিতে গেলে আমাদের প্রায় 1 ঘন্টা সময় গেছে, আমাদের কাজ শেষ, আমাদের প্রায় 500টা বাচ্চা গেছে ধরো। এখন আমাদের কাজ কি যে এই কম্পিউটার আমরা কিভাবে সেট আপ করবো, ফুললি সেট আপটা করবো। তো সেট আপটা করলে তখন তোমার ফুললি ফুল হবে, নিজে কম্পিউটারকে আরেকজন সেট আপ করে দিব। এখন প্রথমে তুমি এই ক্লিক দাও, নিজে সেট আপটা করো, খালি পেজ আমাদের। এখন ফ্রেন্ড অ্যাপটা খুললে নাও, হ্যাঁ ঠিক আছে। আর এই ফ্রেন্ড অ্যাপে যখন ফরম্যাট না দিতে পারবা, এই এখন কিবোর্ডটা লাগাও, কিবোর্ডটা লাগাও, কিবোর্ডটা না লাগলেও সমস্যা নেই, তার কিবোর্ড ছাড়াই আমরা কাটা করবো, যেহেতু ল্যাপটপ। এখন তোমার আমাদের আর কি প্রয়োজন, সফটওয়্যার প্রয়োজন না। এখন সফটওয়্যার প্রয়োজন লাগে, দিস পিস আছে, দিস পিসে কি আছে, টিমটা একটু চেঞ্জ করে দেও, রাইট ক্লিক করো, রাইট শো মোর অপশনে যাও, এরপর পার্সোনালাইজ যাও, পার্সোনালাইজ, হ্যাঁ পার্সোনালাইজে যাও, তারপর আবার নিচে যাও, আবার ভিডিওতে আয় তো পজ হয়ে গেছে, ক্লিক করো, রাইট ক্লিক দাও, রাইট বাটন, লেফট বাটন, রাইট বাটন, অন শো মোর অপশনে দাও, তারপরে পার্সোনালাইজটা ক্লিক করা, এরপর একটু বড় করো, একটু বড়, যে কোনো একটা থিম দাও, যে কোনো একটা থিম দাও, থিমটা কোনটা দেবা বেশিরভাগ ওটা দেওয়া হয়, এটা ভালো হয়েছে আমার কাছে, হ্যাঁ ওটা দাও, কারণ এটা অরিজিনাল, অন কাটে দাও, লোকটা বোঝা যায় 11-এর। অন ঠিক আছে, অনেক সুন্দর করে বোঝাইছে না। এখন এখানে কোনো কিছু আছে, এখানে শুধু খালি আছে রিসাইকেল বিন, আর কি আছে, রিসাইকেল বিন আছে, আর কিচ্ছু নাই গিয়া, আর আছে ইডিজি, ইডিজি কিতা ওটা একটা তোমার ওয়েব ব্রাউজার সফটওয়্যার, কোনো সময় সফটওয়্যার প্রয়োজন লাগে না ইন্টারনেটে রান করতে। আচ্ছা এখন প্রথমে তুমি কি করো, রাইট বাটনে ক্লিক দাও, তারপরে শো মোর অপশনে দাও, তারপরে পার্সোনালাইজে যাও, তারপর তুমি আবার থিমে দাও, থিম থিম, হ্যাঁ থিম থেকে একটু উপরে দাও, স্ক্রল ডাউন করো মাউসটা, ডেস্কটপ আইকনে ক্লিক দাও, ডেস্কটপ আইকন, ডেস্কটপ আইকন, হ্যাঁ অনেক সময় দিতে আছে প্রথম দিন কত হয় ক্লিক দাও, ডেস্কটপ আইকন, হ্যাঁ। এখন এই যে কম্পিউটার, দিস কম্পিউটার এইটা একটু দেখা দাও, প্রথমত আজকে 8টা ব্যথা করো, উপরে 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 উপরে, এই যে খালি জায়গাটি ভালো একটু পর লাগবো, বুঝো লাগবো, হ্যাঁ দেও। এরপরে কন্ট্রোল প্যানটা নিয়ে দাও, কন্ট্রোল প্যানটা দরকার, কন্ট্রোল প্যান ভালো একটু পড়ো, হ্যাঁ। এরপরে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই নিচে যাও মাস্টার লেখা, খালি দেখো চোখ দেয়, হ্যাঁ এরপর ওকে দেও, এখন ক্লোজ করো। তাহলে আমাদের দিস পিসে আইসা, আর যাদের যোদ্ধ হারা তারা 2000 টাকা সেট আপ করা হয় না, কোনো সমস্যা নেই। অন দিস পিসে যাও, ডবল ক্লিক, লেফট বাটনে ডবল ক্লিক করো। আচ্ছা এখন এই যে আমরা 99% কম্পিউটার কোনটা হ্যাঁ লোকাল ডিস্ক এইটা তুমি কেউ রিমুভ করে রাখবা, তাহলে তোমার আর পরবর্তী উন্নতিতে তোমার সুযোগ হইব, তখন টাইপে তুমি সেল করতে পারবা।
আর এর মধ্যে কি আছে তোমার সফটওয়্যারগুলো আছে। এখন আমরা মাইক্রোসফট ভার্সনটা কত চালাতেছি 24 তাহলে প্রথমে যদি সফটওয়্যার ইনস্টল করতে চাও তাহলে প্রথমে তোমার কি লাগবে ওই কম্পিউটারের ভাইরাস যে স্ট্যাট প্রোটেকশনটা আছে এটা তোমার অফ করতে হবে। এটা কি অফ করবো করো তো, তাহলে যাও এটা কাটো, এই অপশনে ক্লিক দাও, তারপরে সিকিউরিটি অপশনে ক্লিক দাও। বুঝতে পারছো? এটা করে লেবা। অনেকে আমার মেসেজ দেয় যে স্যার আপনি দেওয়া দিয়েছেন এবং অনুমতি আছেন ইনস্টল করতে চাচ্ছেন সফটওয়্যার, তো তারা এগুলো ভালো ফলো করে না, না করে ভিডিওটা স্কিপ করে কাজ ধরা তার অপশনে ক্লিক দাও। হ্যাঁ, তারপরে ম্যানেজ সেটিং আমার তো মস্তই ম্যানেজ সেটিং, তারপরে ওই সবই অন করে অফ করে দেবো। তাহলে সে সফটওয়্যারগুলো যে ইনস্টল করবো তখন প্রবলেম করতো না। ইয়েস দেবো। আবার এই আবার নিচে যাও, একটু কালি হয়েছে ক্লিক দেবো, আবার একটু বড় করো, হ্যাঁ আবার নিচে যাও, এই যে অন যেটা আছে একটু অফ করো, পরে শেষে অন করে দিবা। যাও আরো যাও দেখি কোন কিছু আছে নাকি, নাই ক্লোজ করো, ক্লোজ করছি না। তাহলে অন বুঝছো, তাহলে এই আমরা 12 প্রশ্নটা অফ করলাম তাহলে আমাদের অনেক সফটওয়্যার থার্ড পার্টি, কারণ আমরা বাংলাদেশ নিম্ন শ্রেণী কান্ট্রির মধ্যে আছি, কিন্তু আমরা কেউ সফটওয়্যার কিনে বার করে না, যারা কিনে তো কিনে কোটিপতি যারা আছে বিলিয়নিয়ার হার বিষয় ভিন্ন, আর আমরা সবাই মনে করো যে নিম্ন শ্রেণীর লোক। যেহেতু আমরা নিম্ন শ্রেণীর লোক এখানে আমরা বিভিন্ন তারপরে থেকে ইনস্টল করি। এখানে তুমি তোমার সফটওয়্যার টাইপে দাও, এখানে সফটওয়্যার রাখা আছে খুব সম্ভবত, দেখি ডিসপিসিটা ঠিক একটু মাত্র আমাদের ফেয়ারটা বেশি হতেছে, তারপরে তুমি নিজে কম্পিউটার সেট আপ করো, সফটওয়্যার দাও, ডবল ক্লিক, সবসময় ডবল ক্লিক করবা, এরপরে সফটওয়্যার আপডেটে যাবে, সফটওয়্যার আপডেট যে সফটওয়্যার মনে আমি রাখছিলাম ডবল ক্লিক। হ্যাঁ, এখন এন থেকে আমরা কোন ভার্সনে দেবা মাইক্রোসফট হতে ডবল ক্লিক করতে দিই। এখন প্রথমে কোন সফটওয়্যার ইনস্টল করবে নিচে যাও মানে সফটওয়্যার যা আছে একবার এই যে উইন্ডার যে সফটওয়্যার আছে না, এই যে উইন্ডার সফটওয়্যার কাজ কি সফটওয়্যার ইনস্টল করেছি না, হ্যাঁ মানে জিপ করা, ডবল ক্লিক করো। ভালো লোক সবাই বুঝো, 99% স্টুডেন্ট সফটওয়্যার ইনস্টল করতে পারে না এবং দাফে বোঝে না। ডবল ক্লিক করো সবসময়, ওপেন করো কেন, হ্যাঁ তারপরে ইয়ে দাও বিসিকে স্ট্রং হোক, তারপরে ইনস্টল, তারপরে ওকে। এই বাংলাদেশে সমস্ত বিদ্যালয়ে ওরা করায়া 3.5 লাখ, বুঝছি ওকে দেবো 3.5 লাখ বেকারত্ব এবারে প্রতি মাসে মাসে কমপ্লিট, কি পরিমাণ যে মানুষ না খায় মরতেছে। তারপরে ব্যাকে যাও, ব্যাকে হ্যাঁ আচ্ছা। এখন আমাদের কাজ কি, উপরে যাও দাও মাইক্রোসফট ভার্সনটা কত আছে, এই যে দাও মাইক্রোসফট অফিস প্লাস আছে না, এই যে 21 থেকে 24 ডবল ক্লিক করো। আচ্ছা এখন এই সফটওয়্যার ডবল ক্লিক করো, এখন ডবল ক্লিক করো, এই যে অনলাইন উপরটা ডবল ক্লিক, দ্রুত ডবল ক্লিক, হ্যাঁ তারপরে ইয়েস তারপরে এখন একটা প্রবলেম দাও, একটা জিনিস দেখছ, এই যে একটা জিনিস, এই জিনিসটা আমাদের সবাই প্রবলেম করে, কারণ সফটওয়্যার ইনস্টল হইতেছে না, প্রবলেম না এটা, কারণ কেন হইতেছে না, কারণ এই সফটওয়্যারটা কোনো একটা প্রবলেম করে সফটওয়্যার ক্র্যাশ করছে, তখন তুমি আরেকটা বুদ্ধি করবা, এই সফটওয়্যার কি করবা, রাইট বাটনে ক্লিক দিবা, এই যে রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক দেয়া এরপর এটা জিপ করে নিবা, জিপ এই যে অ্যাড টু চিপ, অ্যাড টু আর্কাইভ, তারপরে জিপ, এরপরে আছে ওকে, বুঝছো স্যার? এটা জিপ হোক, আমরা ভিডিও একটু পজ করি, জান দাও এটার মধ্যে সফটওয়্যার আছে না, সফটওয়্যার জিপ হোক, আমরা ফ্যান ড্রাইভটা সংযোগ করছি, ফ্যান ড্রাইভ থেকে আমরা সফটওয়্যার আমার নেই, এই যে ফ্যান ড্রাইভ, হ্যাঁ এটা হচ্ছে ফ্যান ড্রাইভ নেওয়ার পরে তুমি তোমার সফটওয়্যার কোথায় লাগে তুমি যাইবা, তারপরে আমার তো শীট, এরপর তুমি ধরো নলে আছে আপনার সফটওয়্যার, হ্যাঁ যার পরে প্রথম আমরা কোন ইনস্টল করতেছি, ধরো মাইক্রোসফট, তাহলে আমরা মাইক্রোসফট আসি, তারপরে এন থেকে আমরা 24টা না, আমরা 24টা নিব, 24টা কোথায় আছে আমরা দেখবো, এই যে হ্যাঁ এন থেকে রাইট বাটনে ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে কপি ক্লিক করলাম না, এখন এটা পোস্ট করা, রাইট বাটনে ক্লিক দাও, ফার্স্ট দিছে, এই যে সফটওয়্যারটা আগেটা যে আছে এটা আমরা জিপ করে রাখছি, কিন্তু আমরা আবার প্যান্ডার থেকে নিয়েছি গিয়ে, যদি প্রথম যে সফটওয়্যার আছে যদি কাজ না করে, তাহলে আমরা কি করব, এই যে ওই সফটওয়্যারটা কাজ করব, এই যে অন যে দিতেছি না ওই সফটওয়্যারটা আমরা কাজটা করব, দাও হ্যাঁ অন এই যে নিচে আসো, এই যে এটা স্ক্রিন ক্লিক দিও কোনো কিছু আছে দেখা লাগবো, পাইছি, অন এই নিচে আসো, হ্যাঁ অন একবার নিচে যাও, অন হ্যাঁ দাও, এবারে দাও,
আর কিন্তু স্লিপ করে যেত না, ঠিক আছে? এখন তুমি এই যে এই কম্পিউটারটা কিভাবে, এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবো প্রশ্ন ছিল না? এটা এবার আপনার ক্লিক দিও, ক্লিক দেওয়ার পরে এই যে শো মোর অপশন, তারপরে ওপেন থেকে সুইচ আদার আরামদার রেখে দাও, তারপরে এই যে এনে উইন্ডো ক্লিক দাও, তারপরে যাতে ওলা সবসময় দাঁড়াবে না, ক্লিক দাও আবার, তারপরে শো মোর অপশন, তারপরে আবার এই তো ওপেন উইথ থেকে আদার অ্যাপস যাবে, হ্যাঁ আদার অ্যাপস, তারপরে এটা ক্লিক দেয়া, তারপরে অলয় দিয়ে দেবা, তাহলে হবে। অলয় দিলাম, এখন তো এখন এটা জিপ আকার আছে না, এই জিপটার মধ্যে ডবল ক্লিক দিবা, তারপরে বারাস্তা সব কিছু অফ হয়ে বারাস্তা আবার ডবল ক্লিক, তারপরে আবার এই দলে আছে না এই ইনস্টলার, তারপরে কি আছে 664 না, এটা বিটা ঠিক, ডবল ক্লিক, এরপরে না একটা পাসওয়ার্ড আছে টেম্পোরারি, আমরা টেম্পোরারি এটা দিয়ে দিলাম, আর একটা এন্টার, মানে এটা 1 2 3 আর কি পাসওয়ার্ডটা জিপটা, তাহলে এটা হোক, কারণ এটা হইলে আমরা মাইক্রোসফট 24 দিতে পারবো। এই কারণে দেখো বাংলাদেশের 99% কম্পিটিটিভ সেন্টার মধ্যে তোমার 10 চালাইবো উইন্ডোটা, আর চালাবো মাইক্রোসফট চালাবো 7, এরা আর আপডেট হতো না, মানে এই ওখানে অধ্যক্ষভাবে বেশি হইতেছে প্রত্যেকটা স্টুডেন্টের। যাই হোক জিপটা করতে সময় লাগবে, আমরা ভিডিও পজ করি। আচ্ছা অন ইয়েস আছে না, ইয়েস দাও, দ্রুত ইয়েস, হ্যাঁ তারপরে একটু ওয়েট করো, এখন মাইক্রোসফট কোনটা দিয়ে দিতেছ 24, হ্যাঁ এনে ইনস্টলে ক্লিক করো, একটু দ্রুত লেফট বাটন ওয়েট করো, অনইনস্টল করো, দেবো আবার ওয়েট করো, তাহলে আমরা সঠিকভাবে এই যে সঠিকভাবে কিন্তু হইতেছে না, সঠিকভাবে কিন্তু হইতেছে। তাহলে প্রথমে ইয়াস ইয়াস দেয়া তুমি মনে করে দেয় কাটা করে দেবা, তাহলে কিন্তু হয়ে গেছে। তাহলে তুমি যে মনে করো এই যে এই মাইক্রোসফটের যে ছবি ভাষা ইনস্টল করছো, তখন কিন্তু এই যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর এই যে ডাটাবেস, হ্যাঁ এই সাইডটা বেশি ভালো লাগে, আর এটি অনেক সময় লাগেও না, তখন এটি ওক আমরা ভিডিও পজ করি। তাহলে বুঝতেছ পার্ট বাই পার্ট আছে না? প্রথমে মাইক্রোসফট যে সফটওয়্যারটা যে 2024 ভার্সনটা, এই 24 ভার্সনটাকে ইনস্টল করবা, আর এই তোমার করার পরে এটা একটা মাদার সফটওয়্যার, এটি ইনস্টল করার পরেই তোমার এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটাবেস আর অন্যান্য প্রোগ্রামগুলো আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই জিনিসটা বুঝো না, পোস্ট করে বুড়িয়ে চাটিয়ে, কিন্তু সে কম্পিউটারকে উন্ডু দিয়ে কম্পিউটারকে সেট আপ করা লাগবো, এবং কোন সফটওয়্যারটা কি কাজ কিছু বুঝো না, কালকে টাইপের বুঝতে পারো। এই মাস্টাররা ভাইছে ছাত্রদেরকে আমি টের হয়ে যাবো, আর এরাও শিখতেছি, শিক্ষকরাও এই অবস্থা হয়েছে। তাই এই যে কাজে এখানে তুমি টেকনোলজিটা ভালো করে শিখে নেবে, এবং তুমি যে 6 মাসে কোর্স করছো, 6 মাসে কোর্স তুমি একদম পরিপূর্ণতা যেন পাও কোর্সটার মধ্যে, এরপর তুমি গ্রাফিক্স করো, ওয়েব ডিজাইন করো, তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই কারণে তুমি এমনভাবে শিখবা যেন তোমার বারবার যায় কাটে না হয়। এই কারণে যারা স্টুডেন্ট, এই কারণে এদেরকে প্রত্যেককে বলি যে একটা ল্যাপটপ না ডেস্কটপ তোমার থাকতে মাসবি, কিন্তু এইগুলো আমাদের কিনে দিত না, দিব কারা ফোন দিব বড় বড়, কিন্তু ফোন আনা দূর করে আমাদের বাংলাদেশে কল্পনা সেই জায়গা আমাদের, এখানে অনেক খুব সমস্যা। আর ফোনের মধ্যে সব কিছু খেলা জ ভালো বলো মোরো বড় মুরগিরা জ খেলা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে ফোনের মধ্যে। আমার এক ছাত্র একবার ফরম খেলে টেনে বিমান উড়াইছে, আমি কিন্তু বিমান খেলে, বিমানটা খেলে পুরা আমার ছাত্র স্যার এত বিমান উড়াইছে পুরা 2000 টাকা এবারে নষ্ট হয়েছে। আমার ফরম খেলে পরে আমার আত্মটিয়া দিচ্ছি দিয়ে পরে ফরম করে পড়াইছি, পরে বিমান জিনিস ঠিক তা পরে আমার এক ছাত্র স্যার এত অনলাইনে এই জ খেলে এটা পরে বিমান, আমি পরে আসতেও আছি মনে দুঃখ পাইতেছি, পরে এই টিহা দিছি, পরে টিহা দিছি আর 7 দিন পরে পরে স্যাররা বুঝাইলাম যে তুমি এই বিমান টিমান আর উড়াইও না, বাপের একমার এক ধনী আছে ভালো, অন কোন জায়গাতে আছে জানি না, নাম বলা দরকার নাকি। তা আমি মনে করলাম বিমান উড়াই কাহিনী কিতা, বিমান জিনিসটা কিতা। আমার ভাইয়ের বলো দেখি কাজ করছে, হ্যাঁ? 5000 টাকা পাঠাইছে, 5000 টাকা একদিনে শেষ করছে। তাহলে যাই হোক বিমান উড়ে যেত না অন্ধ। তাহলে এটা হয়ে গেছে গা, ক্লোজ করো, হ্যাঁ ক্লোজ করে আমাদের সব মেন সফটওয়্যার গেছে না, এখন তুমি ক্লোজ করে দাও। এখন তো অত স্টার বাটনে ক্লিক করো, অন ক্লোজ করো, অন স্টার বাটনে ক্লিক দাও। অন আইছে কি আমাদের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আইছে, এই যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তাহলে কোন সফটওয়্যার আমরা শুরু করছি বলো তো? মাইক্রোসফট 2019 করে থেকে যে বারবার বলছি যে তাহলে 2024। আচ্ছা যাক, হ্যাঁ হ্যাঁ ওই যে ঠিক আছে দেখছি অন্ধ ওই যে। আচ্ছা এখন তুমি এখন আমাদের আর কোন সফটওয়্যার লাগাছে বলো? ওয়েব ব্রাউজার লাগবে না, আমাদের আর কোনটা লাগাছে? আমরা বাংলা টাইপ করলে কোন সফটওয়্যার লাগবো? বিজয় 52
আর কি লেখা আছে অব্র, তাহলে তুমি তোমার ওই যে সফটওয়্যার যে আছে এনে যাবে, তাহলে দিস পিসি ক্লিক করো। এখন দাও, তাহলে তোমার সফটওয়্যার কোনটার মধ্যে আছে, সফটওয়্যার ফাইলে দাও, তুমি তোমার সফটওয়্যার ফাইলে দাও, দিস পিসি ক্লিক দাও, তারপরে সফটওয়্যার দাও, আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার দাও, তাহলে এখন প্রথমে বিজয় বাউন্ন ইনস্টল করো, উপরে যাও, উপরে আছেন কিন্তু এই যে বিজয় বাউন্ন, হ্যাঁ ডাবল ক্লিক করো, হ্যাঁ শুনলো, ডাবল ক্লিক, আবার সফটওয়্যার ডাবল ক্লিক করো, আবার সফটওয়্যার ডাবল ক্লিক, এখন দাও এনে কোনো ক্লিক দিবা, এই যে বিজয় বাউন্ন শুনলো লে আসেন, ডাবল ক্লিক করো, এটা না, এই যে এটা এই যে লুগুটা এনে ক্লিক করো, তারপরে এই যে বাউন্নতে ক্লিক দিব, এই যে আছে না বিজয় বাউন্ন উইন্ডোজ, এটা উপরে যে বিজয় বাউন্ন 8 ক্লিক দিব, 8 থেকে আপডেট নিচেটা, হ্যাঁ এরপরে নেক্সট ক্লিক দেব, নেক্সট এরপরে ইয়েস, নিজে করবা, নিজে করলে তুমি সবকিছু বুঝতে পারবা সব, এরপরে ক্লোজ করে দেব। এখন একটা দিয়ে দাও, একটু পর নিচে গেলে আসা সিডি কি, তাহলে সিডি কি দিয়ে এভাবে দিও না, লাইসেন্সটা দেওয়া যেত না, তাহলে ভিডিওটা রিমুভ করে দিব। এই লাইসেন্সটা আমরা ভিডিওটা পজ করি, অন লাইসেন্সটা তুমি কিভাবে দিবা, প্রথমে তুমি এনে ক্লিক দাও সার্চ বারে, ক্লিক দেওয়ার পরে তুমি সার্চ বারে এনে লেহ তোমার বিজয় বাউন্ন লেহ, বিজয় শুধু খালি বিলে হতে ইলে আইব, হ্যাঁ আচ্ছা না, তাহলে এবার একটু মাস্টার ব্যবহার করতে হবে আমাদের, ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ওইটাও তুমি একটু কাটিয়ে দাও, এনে স্টার মার্ক ক্লিক দিবা, স্টার মার্ক ক্লিক দেওয়ার পরে নিচে যাইবা, এই যে ওলে যাও, অল থেকে এই যাইছেন বিজয় বাউন্ন, এই বিজয় বাউন্ন ডাবল ক্লিক করবা, করার পরে এই যে লাইসেন্সটা আছে না, এই লাইসেন্সটা কিন্তু কিভাবে কপি করে দেওয়া যেত না, দেয়ালে ভিডিওটা পজ করে দেবো, হ্যাঁ তো তুমি কি করবা, সফটওয়্যার যাইবা, যাওয়ার পরে এটা অনেক ভিডিও দিচ্ছি আমি, কারণ এটা তখন ফিট করছে, ফিট থাকলে সমস্যা আছে না, তুমি তোমার সফটওয়্যার যেমন ডাকশনে যাইবা, ডাকার পরে ভালো বুঝো, এরপরে বিজয় বাউন্ন যাইবা, 1900 আছে, 1900 তো চালাইতেছে না, 16 সালে অভ্যস্ত করো, এরপরে এই যে লাইসেন্সটা, হ্যাঁ এই লাইসেন্সটা একটু কপি করে নিই আমরা, এই লাইসেন্সটা কি করবো আমরা কপি করে রাখবেন, ক্লিক দিছি না, জাস্ট এটা শুধু ওপেন করো, করে এইটাকে কপি করে একটা পাড়ায় না বসাইবো, করে দিলে কাজ হয়ে যাবো, তো এটা আমরা ভিডিওটা পজ করি, তুমি কাজটা করো, তাহলে এই যে লাইসেন্সটা আমরা কপি করছি না, জাস্ট শুধু কপি ফার্স্ট লাইনে বসাইছি, অন একটিভ দিয়ে দেবো, তাহলে আমাদের বিজয় বাউন্ন সফলভাবে ইনস্টল হয়েছে না। আচ্ছা তাহলে অন আমার আর কোন সফটওয়্যার আছে, অব্র, তাহলে তুমি তোমার সফটওয়্যার যাও, দিস পিসি যাও, দিস পিসি ডাবল ক্লিক, লেফট বাটন ডাবল ক্লিক, তারপরে ডাবল ক্লিক, সফটওয়্যার ভিতরে যাও, তুমি তোমার সফটওয়্যার যাও, আবার সফটওয়্যার যাও, ডাবল ক্লিক, এখন এন থেকে আর কোন সফটওয়্যার দিবা, অব্র, তাহলে অব্র ভিতরে ঢুকো, ফাইলের ভিতরে আমরা সুন্দর করে সাজা রাখছি অব্র, এই যে অব্র, ডাবল ক্লিক দাও, সর্বশেষ বাটনটা দেবো 560, হ্যাঁ ডাবল ক্লিক, ইয়েস, তারপরে নেক্সট, আই এক্সপেক্ট, তোর পুরো লাগবো আই এক্সপেক্ট, হ্যাঁ এগ্রিমেন্ট, আরে নেক্সট, অপ্রকে তৈরি করছে বলো তো, মেয়ে দেখে নাম নিউ লিখ দু, আমরা মেয়ে দেখে নামই না, সফটওয়্যার বেয়ে চালা যাচ্ছে, খালি শাকেক বানানো আর পূর্ণিমার নাম নেই, ক্লিক করো, অন অপ্রতে ইউনিভিতে ক্লিক করো, ইউনিভিতে ক্লিক দিও, ডাবল ক্লিক, এরপর ওকে, এরপরে ক্লোজ করো, তারপরে এই যে ব্রহ্মাটা ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করছো, এখন তো এখন এই একটু ওনার কাজ করো না, এই যে এই জায়গা মধ্যে ক্লোজ দিও, এই জন্য ক্লোজ করো, এখন তোমার এই হালকা কাজ আছে, যে এই জায়গার মধ্যে এই নয় এই জায়গা, এই জন্য মাস্টার নেও, মাস্টারটা বলবো কথা আছে না, রাইট ক্লিক দিও, এখন ইউনিভার্সিটি সিলেক্ট করো, আচ্ছা তারপরে সেটিংয়ে দাও, তারপরে অপশনে দাও, তারপরে ফিক্স লেয়ারে দাও, হ্যাঁ
তারপরে এই যে ওল টাইপটা দেয়া দেবো, ওল টাইপ। হ্যাঁ, তারপরে ওকে দেবো, এরপরে ওকে দেবো। আমাদের এটা সারা শেষ। এখন আমাদের ফ্রন্ট ইনস্টল করাবো, কারণ এটা আমরা নিকুশ ব্যাংক কাল পুরো শুরু নিয়ম জি এটা ফ্রন্ট ইনস্টল করাবো। এখানে তুমি তোমার ডিসপিসিতে আবার সফটওয়্যার অপশন দাও। একটু তারা একটু ফেরা হয়ে যাচ্ছে ও প্রথম সমস্যা হতো না। ডবল ক্লিক, গুড। এখন এই ফ্রন্টটার মধ্যে ডবল ক্লিক করো, করছে? আচ্ছা, এরপরে ফ্রন্টে ডবল ক্লিক করার পরে এখন এই ফ্রন্টটারে কন্ট্রোল এ তে ব্লক করো, ফ্রন্টটারে কন্ট্রোল এ তে ব্লক করো। হ্যাঁ, এখন কি মাউসের কিবোর্ডের রাইট বাটনে ক্লিক দাও, বুঝছো না ব্লকটা? এখানে ছাত্র উন্ডু বুঝে না, খালি গোটা করতে পারাও, কন্ট্রোল এ দেও, দান দা বিকাশের ব্যবসা নগদ ব্যবসাতে বলেছে আর কেন কম্পিউটার ট্রেনিং সেন্টার এবার কাজ হতো না। এখন এই ব্লকটার উপরে রাইট বাটনে ক্লিক করো, বুঝছো না? ব্লকটার উপরে বলছি আমি, কন্ট্রোল এ দেবো আবার, শেয়ার আছে ব্যবসা। হ্যাঁ, এখন ব্লকটা কোনটা? এটা না ব্লকটা? হ্যাঁ, এটার উপর রাইট বাটনে ক্লিক দাও। তুমি ক্লিক দিয়ে কি বাজিয়েছ? ধরো আমরা কন্ট্রোল জেড দিলাম, দেখে সব কন্ট্রোল এ দেও। অন এটা তো দিলা গেছে সারা মাসটা, এই জন্য রাইট বাটনে ক্লিক দিলাম, রাইট বাটন সবসময় রাইট বাটনে ক্লিক দিছি না, অন প্রোগ্রামটা আছে না, অন ইনস্টল করে কোন করলো আমাদের ল্যাপ বাটন। তাহলে এত সময় লাগতেছে কেন? যে নতুন ইউজার। তাহলে এইভাবে তোমার পার্ট বাই প্রজেক্টটা শেষ না তো মাথা ঘুরলে কোনো লাভ নাই, প্রজেক্ট শেষ করানো লাগবো। তারপরে ক্লোজ, ঠিক আছে? মনে করছো স্যার কত করি না, একবার তুমি কত স্যার নিজে নিজে এলো প্রথম তো কঠিন লাগে স্যার, আর এই যদি না করো 10 বছর তুমি করো লাগবো। তাহলে আমাদের ফ্রন্ট ইনস্টল করছি না। এখন আমাদের আরেকটা সফটওয়্যার কোনটা লাগে? এই যে মিন ওয়ান আছে, অন জাস্ট সফটওয়্যার ইনস্টল, এই মিন ওয়ান ডাবল ক্লিক, এরপরে ইয়েস, তারপরে নেক্সট, তারপরে ফিনিশ। আমি বলে তো 10 মিনিট করে এলাম, তুমি মজা করে দিয়ে দিতে স্যার। এখন দাও, এখন তুমি স্বাভাবিকভাবে টাইপ করে লাগিয়া ক্লিক করো তো, তারপরে ওয়ার্ডে ক্লিক করো, এক্সপোর্ট দাও, ক্লোজ দাও, এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দাও। আচ্ছা, এখন আরেকটা জিনিস করে দেবা, এই যে এই দিকে সার্চ বার দিতাম তারপর সবকিছু বুঝোই, কিন্তু আমার কোনো কাজ নাই। এখন অটো কারেকশনটা অফ করো, এই যে ফাইলে ক্লিক দিলাম, অপশন, তারপরে এই যে ফ্লোপিং, তারপরে এসে অটো কারেকশন অফ, এই যে বড় বলে ওরা বড় হয়ে দেখা আর বিভিন্ন সূত্র প্রবলেম করে এটা অফ করে দেবো, তাহলে আর প্রবলেম করতো না। হ্যাঁ, নাহলে কিন্তু অনেক উল্টা হল্লা দেবো, তোমার অবস্থা কাহিল হয়ে যাবো। তারপরে আমরা কথা আছি না, তারপরে নাই ক্যাক কোন তো বুঝছই, এগুলো তো সব বুঝলেন, এগুলো অ্যাডভান্স উইন্ডোজ আর সব জিনিসগুলো অ্যাডভান্স লেভেলের ক্লাস, আর এগুলো তো সব বুঝছই, কথা না? হন আচ্ছা, ভিডিও তো থাকবো ইউটিউব ফেসবুকের আমাদের। তাহলে এখন আমাদের কি করা লাগবো? তাহলে বুঝলাম, তাহলে এটা পারছ। এখন আমাদের কোনটা লাগবো? পার্টের পর দাপে দাপে আবার সফটওয়্যার দাও, আর কোন সফটওয়্যার গুলো লাগে, ডবল ক্লিক, লেপার ডবল ক্লিক, ডিসপিসি যাও, ডিসপিসি, এই না সরি, এই যে এনে দাও তোমার সফটওয়্যার দাও। হ্যাঁ, তোমার সফটওয়্যার ক্লিক করো, লেফট বাটন, তারপর সফটওয়্যার দাও, ডবল ক্লিক করবা, আবার ডবল ক্লিক। আচ্ছা, এখন দাও তো অনেক সফটওয়্যার না, যেমন হুড সব আছে, স্ক্রিন রেকর্ড আছে, অনেক কিছু আছে। তাহলে এখন তোমার কোন সফটওয়্যার লাগাছে? আরো লাগাছে আর একটা সফটওয়্যার ইনস্টল করবো, কারণ আমরা উন্নটা কোনটা বার করছি 11 না, 11 একটিভ করে দেবো না, অনেক সফটওয়্যার কাজ করতো না। এই কারণে তুমি এই উইন্ডোজ অ্যাক্টিভেটর দাও, এটা জিনিস অনেকে বুঝে না। এই যে উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর ক্লিক করো না, হ্যাঁ, এখন এই যে প্রথমটা ডিলিট করে দাও, হ্যাঁ ডিলিট করো, অন আর এটারে এক্সট্রাক্ট করো, তারপরে ক্লিক দাও, এক্সট্রাক্ট করতে রাইট বাটন, আস্তে আস্তে করো। এবার যাচ্ছে না, তুমি যে এক্সট্রাক্ট করবা ভালো বুঝো, ফিফটি করো, ধরো এই সফটওয়্যার এক্সট্রাক্ট করলো তো না, রাইট বাটনে ক্লিক, আইসা আমার ধরো আসার পরে এই ধরো যে আছে শো মোর অপশন, এখন করবা এক্সট্রাক্ট টু উইন্ডো, এটা করবা। এই সফটওয়্যার গেলে কি আমরা উইন্ডোজ অ্যাক্টিভেটর, নাহলে আমরা যে উইন্ডোটা ব্যবহার করতেছি অনেক প্রবলেম দেবো অনেক সফটওয়্যার, এখানে আমরা এই সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করে দেবো, অ্যাক্টিভ করে দিয়ে দেবো, তারপরে ইয়েস, তাহলে উইন্ডোটা অ্যাক্টিভ হয়ে যাবো, আর কোনো প্রবলেম করবে না, আর কোনো প্রবলেম করবে না। আর যদি তুমি উইন্ডোজ অ্যাক্টিভ না করে দাও, উইন্ডোজ 11 তাহলে প্রবলেম করতে পারো, অনেক সফটওয়্যার কাজ করতে চাইতো না,
এখানে আমরা যদি এই যে KIM SP দিয়ে আমরা আপলোড করে দেই, কারণ হচ্ছে আমরা তুই বুঝি না অন্ধ KS5 না, আচ্ছা দেখো তাহলে এটা যদি তুমি মনে করো করো তাহলে কোনো প্রবলেম নেই গিয়া দেখো কম্পিউটার উইন্ডোজে কোনো প্রবলেম করতো না, উইন্ডোজের অ্যাক্টিভেশন লেয়ার থাকতো না, কিচ্ছু লেয়ার থাকতো না, বুঝছো? আর কোনো এক বছর আনি পর্যন্ত 2 বছর 5 বছর কিচ্ছু হতো না, উইন্ডোজ অ্যাক্টিভ করে দিলে কোনো সফটওয়্যার প্রবলেম করতো না। এটা হয়ে থাক তাহলে হয়ে গেছে আমাদের অ্যাক্টিভটা, এটা করে দেবা। এরপরে আরেকটা সফটওয়্যার আছে আমাদের কোনটা, কারণ কম্পিটিটিভ কিন্তু সফটওয়্যার সব সারা কিন্তু কেউ কাজ করতো না। এরপরে এডিবি রিডার, হ্যাঁ এই সফটওয়্যারটা কিন্তু যে আমরা অনেক সময় যা প্রিন্ট দিতে গেলে পিডিএফ দিতে গেলে আমাদের প্রিন্ট করতে হয় না, পিডিএফটা প্রিন্ট করতে হয় না, ওইটা লাগে আমাদের পিডিএফটা করার প্রিন্ট সহজে প্রিন্ট দিতে গেলে আমাদের এডিবি রিডার, এটা সফটওয়্যারটা ভালো বেশি এডিবি কোম্পানি। এডিবি কিন্তু আমাদের জন্মের আগে কম্পিউটার সফটওয়্যার তারা হ্যাঁ আচ্ছা দেখবো তাহলে থাকবো। এই সফটওয়্যারে যে আমরা প্রিন্ট দিব অনেক সময় পিডিএফ করবো, পিডিএফটা প্রিন্ট দিতে হবে। এখন নেক্সট ইনস্টল, আস্তে আস্তে কাজ হোক। তারপরে ফিনিশ দেব, আসলে আগে একটু ওয়েট করো। এখন ব্যাকে দাও, তাহলে এই ভিডিও সফটওয়্যারটা কি কাজ করে বুঝতে পারছো? আমার অনেকে কয় মন্দ কয় যে স্যার আমরা সফটওয়্যার মস্ত করেন গেলে এবং সফটওয়্যার রিভিউ করেন গেলে না, তো বুঝো না কোন সফটওয়্যার নিয়ে নুবো ছাত্ররা বুঝো না যে হ্যাঁ যে সফটওয়্যার একটা লিস্ট থাকে না, এক কোন সফটওয়্যার কি কাজ করে এটা বুঝো না, আন্তর্জাতিক কম্পিটিশন এটা বুঝতে পারা যাচ্ছে। এরপর আছে কি প্লেয়ার সফটওয়্যার ইনস্টল করো। তাহলে প্লেয়ার সফটওয়্যার দুটো সফটওয়্যার সাথে ব্যবহার করবা, একটা হচ্ছে এই যে প্লটপ্যাড আর একটা হচ্ছে বিএলসি ব্যবহার করো, ইনস্টল দাও। প্লেয়ার সফটওয়্যার কে কাজ বুঝি না আমরা সব ভিডিও দেওয়ার প্রয়োজন, টিউটোরিয়াল দেওয়ার প্রয়োজন, তখন আমাদের প্লেয়ার সফটওয়্যার লাগে। তো বিএলসি রে সবকিছু তোমার এই প্লটপ্যাড সবচেয়ে ভালো, এটা খুব সুন্দর। ওকে দাও, নেক্সটে ক্লিক করো, দিও দিয়ে যেতে হয়, কাজ করতে দিতে হয়। তারপরে ক্লোজ করে দাও। অন বিএলসি দিয়ে দাও, বিএলসি এই যাতে এটা ক্লোজ দাও, এটা ক্লিক করো, এর না এই যে 3 ডট ক্লোজ দাও। এই সফটওয়্যার কাজ করে তোমরা প্লেয়ার মানে ভিডিও দেওয়া লাগে। তারপরে ইয়ে দাও, অন ওকে দাও, নেক্সটে ক্লিক করো, নেক্সটে ক্লিক করো। আমাদের অফিসিয়াল কাজের সফটওয়্যার কিন্তু ইনস্টল ওকে অন, হ্যাঁ তারপরে ক্লোজ করো, কোনটা দাও ক্লোজ দিয়ে দাও, আবার ক্লোজ করো, অন ব্রেকে যাও। এই দুটো সফটওয়্যার এনাফ। এরপর আর কি সফটওয়্যার আছে, তো ফন্ট ইনস্টল করছি আমরা, অনেক সফটওয়্যার আছে। স্ক্রিনশট সফটওয়্যার দাও, অনেকে স্ক্রিনশট দেওয়া লাগে বেশিরভাগ। ক্লিক করো, ডবল ক্লিক, লাইট শটে ক্লিক দাও, ইয়েস দাও, ওকে দাও, আই এগ্রি, নেক্সট। তাহলে আমরা সহজ স্ক্রিনশট দিতে পারবো। তো সব কিছু সফটওয়্যার এখন তোমার এরকম হয়ে গেছে না। স্টার্ট ডাটাতে ক্লিক দাও, হ্যাঁ স্টার্টার ক্লিক দাও, আবার কন্টিনিউ ক্লিক দাও, আবার কন্টিনিউ স্টার মাসে ক্লিক দাও, অন ক্লোজ করে দাও, ফিনিশ দিয়ে দেবো। এটা কারণ আসলে স্ক্রিনশটটা কই কাজ করছে না, ক্লিক দেবে যারা বুঝে তখন গুড করে দেবো। আচ্ছা তাহলে আমরা মোটামুটি সফটওয়্যার ইনস্টল করছি না, কারণ আমাদের তো আগে ইন্টারনেট সফটওয়্যার ইনস্টল করে লাগবো, আরো দাফে দাফে আছে। তাহলে আমরা আরো কিছু সফটওয়্যার ইনস্টল করে লাই, ডিসপিসি দাও। আমরা গ্রাফিক্সের সফটওয়্যারগুলো ইনস্টল করি, পুরসভা যাওয়া হয়, সফটওয়্যার যাও, তারপরে যাও সফটওয়্যারে, তারপরে যাও। আচ্ছা এটা দাও, আর কোন কোন সফটওয়্যারগুলো ইনস্টল করবো অলরেডি বুঝো, হ্যাঁ জেনারেল পুরো দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। এরপরে এই যে পুরসব কোনটা, পুরসব সিএস ভার্সনটা দিয়ে দাও। এরপর আপনারা শিখো না এটা না, এটা উপরটা জিপ করাই আনজিপ করা, ডবল ক্লিক করো। এই সফটওয়্যারে সব 99% স্টুডিও এই সফটওয়্যার ব্যবহার করা হয়, 99% স্টুডিও এই সফটওয়্যার ইয়ে দাও। তারপর ওকে, তারপরে ইনস্টল এটি অর্থ কথা। হ্যাঁ কারণ এখন মনে না করতেছ স্যার আগে সফটওয়্যার তো ভিন্ন, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার করছে, এখানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভিন্নভাবে করে। এর লেগে তোমার ধরো 80% সফটওয়্যার মিলতে হয় একভাবে, আর কিছু সফটওয়্যার একটু শিখতে হয়, কিভাবে ইনস্টল করা লাগবে। এই তোমার কি এখানে তুমি ইনস্টল করতে হলে তুমি বুঝতে পারবে কোন সফটওয়্যার কেমন ইনস্টল করবো, তোমার মুভি নিয়ে কাজ আসবে অটোমেটিকলি। আর না হলে ইউটিউবে ভিডিও দেওয়া লাগবো, ইউটিউব সবচেয়ে বেশি পাওয়ারফুল।
এবার নেক্সট, যে কোন জিনিস আঁকে দেবো ইউটিউবে দেখবা, তারপর ওকে নেক্সট, আই এক্সপেক্ট নেক্সট, ইনস্টল দিয়ে দাও নেক্সট। গুড। তো সরসা যে ফোন তো কাজ না করে এই ফোন থাকে দেখবো এই দেখবো এই দেখবা, দাফে 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 তারা নেয় সফটওয়্যারটা, দাফে 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 নিয়ে দা। এই যে আমরা হয়তো অনেক বন্ধু বলে আমার কথা ঢাকা ইউনিভার্সিটি, যদি ওই যে মাঝে একটা কম্পিউটার সেটআপ করার নাই, নাম বলবো না কারো, হাই লেভেলের কম্পিউটার থাকলে ভালো কিছু করতে পারতো, অথচ এই যে গোলামি করতেছ কেউ লাভ নেই। আর আমি রবি স্যারে মনে করেন দুদিন বাসাতে আসলাম, আর আমি বিদা করতেছি গোল্ডেন প্লাস, মানে মেধা তৈরি করে দিতেছি। তো এখন কেউ করে ছাত্র মনে করুন দূর মনে করুন নিজেরা, হ্যাঁ ফিনিশ করো ওকে দু, এখানে নিজেরা দূর মনে করুন না, ফেল করছে দেখে কি হয়েছে ছাত্র, কোনো সমস্যা নেই ওকে দাও। পুলিশ ভদ্রে এগুলো করা যাচ্ছে, আইডি করবো স্যার বাগে অ্যালবাম এত সোজা না, যাই হোক অনেকটা দাও। অনেক বাকি যে সফটওয়্যারগুলো আছে এটা আমরা একসঙ্গে ইনস্টল করবো না, হ্যাঁ কোন প্লাগইন পুরো করার সময় অন রেখে দাও, এক আছে নিচে দাও, নিচে যাওয়ার পরে অনেক সফটওয়্যার ইনস্টল করেছি না। আচ্ছা এই নতুন কয়েকটা সফটওয়্যার আছে, এই যে উইন্ডোজ 10 এনে ক্লিক করো। হ্যাঁ এই সফটওয়্যারে কি কাজ করে আমি একটা ভিডিওতে বলে দেবো না, হ্যাঁ এই যে প্রত্যেকটা সফটওয়্যার কি কাজ করে, অন যাও দেখে যাও। তাহলে মোটামুটি কিন্তু আমাদের শেষ, আমাদের ইন্টারনেট বাকি রয়েছে না, এরপরে গ্রাফিক্সের লেগে আলাদা পার্ট, গ্রাফিক্সের লেগেও আমরা ওয়েব ডিজাইন লেগেও আলাদা সফটওয়্যার। এই দাও তুমি ওয়েব ডিজাইন করো, গ্রাফিক ডিজাইন করো, মানে যে কোনো ডিজাইন করো না করে তোমার কিন্তু সফটওয়্যারে বালাটা পারো দিতে হলাবো। এখন 99% মানুষ ভুল করে, তার মুদু মুদু কথা দেখে স্ক্রিনশট দেখে ভিডিও ডলার দেখে ভূত তুলে দেয় ধরা খায়। বেসিকটা তোমার স্ট্রং করে 20 হলো 100% মধ্যে 100% বেশি স্ট্রংটা হলাবো। তাহলে এটা গেছে না, এখন আমাদের ইন্টারনেটে কানেকশন দেবো না, ইন্টারনেটে কানেকশনটা দেও, এটা ক্লিক করো না, এই যে ইন্টারনেট কানেকশন ক্লিক করো, তারপরে এই যে ইন্টারনেট কানেকশন থেকে ক্লিক দেব, ঠিক আছে। এখন ইন্টারনেট কানেকশন লাগে আমরা সিপিএম এর মধ্যে ক্লিক দেব, এখন দাও, তাহলে আমাদের পাসওয়ার্ড দেওয়া হবে না, ভিডিওটা পজ করি। আচ্ছা দাও, তারপরে ইন্টারনেট কানেকশন এসে না, ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে যেহেতু ইন্টারনেট সব ইনস্টল করবা, অনেকটা কাজ করবে না, ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে প্রাইভেসিটা অফ করে দিবা, অন করে দিবা, যেমন এরপরে আগের অবস্থা যাবে গা। এবার আস্তে 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 প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে যে সেট আপ করে দিয়ে দিলে হবে। ইয়েস ইয়েস ইয়েস, আর এই ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে দিস পিসিতে ক্লিক দিবা, হ্যাঁ ক্লিক দেওয়ার পরে তোমার সফটওয়্যার দেবা, যাওয়ার পরে এখন ইন্টারনেট সফটওয়্যার কোথায় আছে, হ্যাঁ ক্লিক দেই ইন্টারনেট, এই যে ইন্টারনেট, হ্যাঁ লিখেছি, এবার ক্লিক দিব। আর এই যে প্রথমে ইন্টারনেট লেগে কয়েকটা ব্রাউজার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ব্রাইস ব্রাউজার, গুগল ক্রোম, আর এই যে মোজিলা ফায়ারফক্স, আর হচ্ছে ইডিজি। হ্যাঁ তাহলে আমরা এই সফটওয়্যার ইনস্টল করবো এইভাবে, রান, এটা খুব ভালো একটা ব্রাউজার লাগে সব ব্রাউজারই। তারপরে ইয়াস, তারপরে আটা হচ্ছে গুগল ক্রোম, সবচেয়ে ব্যবহার করে বাংলাদেশে অল পৃথিবীতে। তারপর রান, ইন্টারনেট সাহায্যে কিন্তু হবে ইনস্টল। তারপরে ইয়াস, তারপর আটা আছে মোজিলা ফায়ারফক্স, এটাও খুব ভালো, এটা আমরা ক্লিক দেবো হয়ে থাক। এরপরে আরেকটা সফটওয়্যার আছে আমাদের ইডিজি আপডেটটা ইনস্টল করে দেবো, এখন কিন্তু সবটা কিন্তু ডাউনলোড হইতেছে, ঠিক আছে। ডাউনলোডে অটোমেটিকলি ইনস্টল হয়ে দেবো, তোমার কিছু কাজ করতে হবে নাকি, জাস্ট শুধু খালি ইন্টারনেটে কানেকশন থাকলেই হবে, ইন্টারনেটে কানেকশন থাকলেই হবে। অনুভূত আছে? তাহলে ইন্টারন্যাশনাল লেগে আমাদের প্রয়োজনীয় কোন কোন সফটওয়্যারগুলো লাগাছে, ব্রাউজার সফটওয়্যারগুলো লাগাছে। ব্রাউজারটা কোনটি তোমার এই যে মোজিলা ফায়ারফক্স, তারপরে এই যে BRAVE ব্রাইটস ব্রাউজার সফটওয়্যার, তারপরে গুগল ক্রোম, তারপরে তোমার লাগাছে ইডিজি। এই সাইডে সফটওয়্যার হলে ব্রাউজার সফটওয়্যার হলে আমরা যে কোনো ইন্টারনেট ব্যবহার করতে পারি, যদি ইন্টারনেট কানেকশন থাকে আর যদি ডাটা থাকে অথবা ওয়াইফাই কানেকশন থাকে, তাহলে আমরা ব্যবহার করতে পারি। তো এই যে কম্পিউটার তুমি অন ফুলি হলো সেট আপ করছো না, এখন তুমি গ্রাফিক ডিজাইন করো, ওয়েব ডিজাইন করো, ফ্রিল্যান্সিং করো, যে কোনো কাজ করো না করে বেসিকলি স্ট্রং না করা তুমি 99% ফিল করে ফেলবা। কারণ তোমার কম্পিউটার সেট আপ করা লাগবো, তোমার কম্পিউটার উইন্ডোজ দেওয়া লাগবো, তোমার কম্পিউটার কোনো একটা প্রবলেম হয় প্রবলেমটা সলভ করা লাগবো, মানে এইগুলো না হয় না, তুমি খালি ডলার দিকে দেয় কাজ করলে হতো না। আর বর্তমানে এআই আগে থাকা তো এআই শিওর লাগবো, এখানে পার্সোনাল একটা ডেস্কটপ, পার্সোনাল একটা দুই কম্পিউটার তোমার মারবে তাহা লাগবে, আর না চাকরি করতে বোঝায় কিছু করার নাকি, আর চাকরি গেলেও তোমার কম্পিউটার লাগবো, বলে কম্পিউটার পারদর্শী। এই কারণে তুমি সফটওয়্যার পারদর্শী থাকতে হইব। আর আমাদের গত যেভাবে শিক্ষা ব্যবস্থা হয়েছে, এই যে তোমার এই প্রোগ্রাম শিয়া এবার না, যে হাতে কলমে শেয়ার দেওয়া হবো এবং ভিডিও রেকর্ড দেওয়া হবো তাদেরকে, যে সে যেন প্রবলেমটা বললেও সে ঠিক করতে পারে। তাহলে তুমি যে সহজে অন যেভাবে তোমার যাইছে আরেক যদি কোনো একটা প্রবলেম পড়ো, তো তুমি সুন্দর করে বুঝতে পারো যে সারা তো ভিডিও দিয়েছিল, তো এই ভিডিওটা দেখি দেখলে তুমি কিন্তু বুঝে পারো এই সফটওয়্যার কাজ করে, এই সফটওয়্যার কাজ করে, সফটওয়্যার ইনস্টল করে।
তখন তুমি সহজেই জিনিসটা আইডেন্টিফাই করতে এবং সহজেই তুমি পারবে পারবা। এবং এখানে কিন্তু সফটওয়্যার লিস্ট দিই, তারপর সফটওয়্যার পর ওভারভিউ দিই আর বলি যে সফটওয়্যার তুমি 4 GB থেকে পড়ো, এই সফটওয়্যার কি কাজ করে একটু বুঝো, কারণ কম্পিউটার কিন্তু হচ্ছে সফটওয়্যার। কারণ সফটওয়্যার দিয়ে না বুঝো এই যে সেটআপটা করছো এখন প্রথমে দিয়ে বিষয় যে তুমি টাইপ করা করতে পারো এমএসআর শিখছো, এখন প্রশ্ন হলো এই কম্পিউটার দুদিন পর সমস্যা হয়ে যাচ্ছে, ওই কম্পিউটার উইন্ডোজ অটোমেটিকলি তোমার নষ্ট হয়ে গেছে, তখন আমি সফটওয়্যার সেটআপ করাবো। আমি যদি চাকরি করার চাকরি করতে চাই না, তোমার এই ভার্সন আমি যে ভার্সন কাজ শিখছি ভার্সন নাই, তখন এই ভার্সন কিভাবে চেঞ্জ করবো? আমি ফিন করতে পারি না, আমি পিডিএফ করতে পারি না, আমি গুগলতে পাঠাইতে পারি না, আমি কোনো কিছু কাজ করতে না, তাহলে চাকরি ওইভাবে ওইভাবে হবে না, তোমার প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। এই কারণে 6 মাস কোর্স করার পরে একটু হালকা পাতলা ইন্টারভিউ করা লাগে, প্রজেক্ট করা লাগে, তাহলে শুরু হয়ে যায় জিনিসটা। আমি করাই আমার স্টুডেন্টে, তো এই কারণে তোমার এটা করলাম। এরপরে আর সফটওয়্যার লিস্টটা আমার দেওয়া আছে না তোমাদের কাছে, প্রত্যেকে সফটওয়্যার ডাউনলোড করবো, কি করবো না করবো সব সুন্দর করে দিয়ে দিচ্ছি ভিডিওতে, সব কিছু দেয় না, কিছু জিনিস আছে ভিডিওতে বলা জানা এটা রিমুভ করে দিবা, অথবা ভিডিও রিমুভ করে, এই কারণে অনেক কিছু আমরা বলতে পারি না, পিডিএফ বেশিরভাগ বলি। তো এদিকে আসবে, আসার পরে হিউজ পরিমাণ সফটওয়্যার আছে, আরো সফটওয়্যার দিয়ে দিব, ওয়েব ডিজাইন লেগে আরো সফটওয়্যার আছে, এগুলো দিয়ে দেবো না, গ্রাফিক ডিজাইন লেগে সফটওয়্যার আছে দিয়ে দেবো না, এই যে তুমি নিজে পারবা, যেহেতু অনেক সফটওয়্যার তুমি নিজে ইনস্টল করছো, এবং তুমি নিজের সফটওয়্যার নিজে ইনস্টল করতে পারো, কোনো প্রবলেম হবে না আশা করি। আমরা এই সফটওয়্যার ইনস্টল করছিলাম না, এটা আমরা একটু কপি করব, কপি করে আবার তুমি তোমার সফটওয়্যার মধ্যে নিয়ে আইবা, কারণ আরেক বাজার সঙ্গে উন্ডু দিবা 2 মাস পরে 6 মাস পরে, তো তোমার লাগবে। তো এই জন্য রেখে গেলাম, রাখার পরে এই যে এটার ভিতরে যা শুধু খালি মাইক্রোসফট সফটওয়্যারটি আমরা রেখে দিয়ে দিলাম। সরসা আর 21টা আমরা এটা ডিলিট করে দেই, এটা প্রবলেম সফটওয়্যার ইনস্টল হয় না, এখানে আমরা ডিলিট করে দিয়েছি, আর নতুন আমরা একটা সফটওয়্যার নিয়ে এসেছি, এই যে হ্যাঁ, মানে এই সফটওয়্যারটা এনে আছে না, ধরো এন থেকে তো ব্যস্ত হয়ে যাচ্ছি, যখন সমস্যা নেই গিয়া এনে সব সফটওয়্যারই কাজ করবো, দিলে দিয়ে দেও, দিলে দেও, এন থেকেও আবার ডিলে দেও, আচ্ছা এন থেকে ডিলে দেবো না, এটা এটা একটু এনে ক্লিক করে যদি আমরা যাই, তাহলে 7 জিবির মতো সফটওয়্যার দেয়, তারপরে বিটটা কত দিই আমরা একটু, আমরা আবার একটু ক্লিক করি, ডিলেট, ইয়েস, আবার কালি হয়ে যায়, ক্লিক দেয় সফটওয়্যার নিয়ে নেব, কোনো সমস্যা হতো না, কারণ একটাই রাখছে, কারণ এই সফটওয়্যার কিন্তু আমাদের কাজ করছে মাইক্রোসফট 2019 ভার্সন 24 ভার্সন, আমি 19 কই, 20 টিউটোরিয়াল কাছে 24 করতেছি সব। এরপরে তো আর কি আছে, মনে করো পার্টিশন, কিভাবে পার্টিশন করা লাগবো, পার্টিশন টিউটোরিয়াল দেখে নেবো ইউটিউবের মধ্যে, এরপরে ইন্টারনেট তো আমরা দিয়ে আসি, এরপরে আছে জেনারেল ফটো না, এরপরে জেনারেল ফটোর মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করছি, কোনটা এডিবি ফটোশপ CS 8 ভার্সনটা, হ্যাঁ, আবার এটি কিন্তু জিপ করে রাখি যাতে সফটওয়্যার নষ্ট না হয়। এরপরে আরো এইগুলো সফটওয়্যার আজকে ইনস্টল করা লাগে, আমার ইউটিউব ভিডিও আছে দেখো, এরপর সহজে কিভাবে আমরা এই কাজে মনে ধরছি তোমাদেরকে নতুন ভাবে, এই কাজে সময় ধরি পার্ট বাই বুঝা যাবে না, কোনটা করে সেটআপ করা লাগে, পার্ট বাই টিউটোরিয়াল দেবো। আচ্ছা, তারপরে কি আছে, মোটামুটি তোমার অফিসে কাজ করার লাগে পারফেক্ট। আরেকটা জিনিস আছে কি, এই দেখো, উইন্ডোজ ভাইরাস। এই যে এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই অপশনটা অফ করে দিবা, কারণ অনেক সময় ফ্যানটা বাইরে থাকতে পারে, তখন কম্পিউটার ঢুকতো না, আমরা মুখটা বন্ধ করে দিলাম। আর এই যে অনেক সময় অনেক ক্লিন করবা, এই যে ক্লিক দিলাম আমরা, ক্লিক দেওয়ার পরে এই যে কমান্ডটি, এই কমান্ডটিতে প্রথমবার উন্ডু দেওয়ার পরে ক্লিন করে দিবা, নাহলে কিন্তু সমস্যা, কম্পিউটারে যে রুকাল ড্রাইভার আসবে, অনেকে কেউ করবা আর দিবা, RUN দিছে না, দেওয়ার পরে এই যে লোকেশন দেবা, লোকেশন আসার পরে এই যে রানটা রাখবে না, ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে শো মোর অপশনে দেবা, ডেস্কটপ, তারপরে ডেস্কটপ এনে আসবো, আসার পরে আবার একটা ক্লিক আইসা, আবার এটা ক্লিক, তারপরে কার্বনে ক্লিক করব, ক্লিক করার পরে কপি, তারপরে পেস্ট, আমরা এটা কাটার পরে ওকে, আবার দিলাম ওকে, হয়ে গেছে গা, কন্ট্রোল A দিয়ে রাইট বাটনে ক্লিক দিবা, দেওয়ার পরে ডিলেট, তাহলে আমরা ডিলেট করছি না, লিভ, এরপর আমরা ক্লিক দিলাম, তারপরে ক্লিক, তারপর আমরা আবার এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আবার ক্লিক, এরপর রিসেন্ট, তারপরে হচ্ছে কন্ট্রোল A, আবার আমরা ডিলেট, তারপরে এই যে আমরা কি করবো, কন্ট্রোল C, আবার ক্লিক দিব, রাইট ক্লিক দিব, পেস্ট, আবার পেস্ট, আবার পেস্ট, আবার কন্ট্রোল A, ডাইরেক্ট সব ক্লিন করে দিবা, যদি ক্লিন না করে দাও তাহলে কিন্তু সমস্যা, প্রবলেম।
এরপরে আবার এদিকে ক্লিক দিবা, কন্ট্রোল সি, ঠিক সেম ভাবে আবার ক্লিক, কন্ট্রোল বি, ক্লিক, কন্ট্রোল এ, তারপরে ক্লিক দাও, ডিলেট, আবার ক্লিক দাও, স্কিপ দাও, হয়ে গেছে। ঠিক সেম ভাবে এই যে অনকে চলে যাচ্ছে না, এভাবে করে নিবা। সিঁড়ি এখান থেকে দিয়ে দিই। এরপরে এই যে দাও রিসাইকেল বিন, তারপরে ক্লিক দিবা, দেওয়ার পরে ইম্পোর্ট ক্লিক খালি করে দিবা, তারপরে দিয়ে গেলাম। আর এগুলো সব খালি করে দিবা, এর দরকার নাই, এটা সব ইনস্টল আছে কিন্তু সব ক্লিয়ার করে দেবে, পরিষ্কার করবো একবারে। ভিতরে কিন্তু আমরা অনেক কাজ করছি কিন্তু কেউ তারও পাইছে না। এরপর আমরা ক্লিক দিলাম, ক্লিক, এটা আমরা ক্লিক দিন থেকে ডিলিট করে দিয়ে দেবো। আর এই রানটারে আমরা এই দিকে রেখে দিয়ে দেবো, ঠিক আছে। আর এন থেকে হোক এটা আমরা থেকে ডিলিট দিয়ে দিব, আমাদের কাজ শেষ। আবার এই রিসাইকেল বিন থেকে ডিলিট দিবা, কারণ তোমার কম্পিউটার গুছায় রাখবো, অনেকে কম্পিউটার গোজা করে অ্যালজাবার করে রাখে। তারপরে রিসাইকেল বিন এটা থেকে একটু ডিলিট দিয়ে দাও, কোনো সমস্যা নেই, বেশ সময় লাগে। আচ্ছা, তারপরে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল গেলে আমরা এই ধরনের কোন সফটওয়্যারগুলো আছে, তারপরে প্রোগ্রামের ফিউচার দিয়ে আমরা আসি। আসার পরে এই যে আমাদের কিন্তু অনেক সফটওয়্যার ইনস্টল করছি না, দফা দফা দফাতে কিন্তু আরো সফটওয়্যার ইনস্টল করলো। এই কারণে একটা কম্পিউটারের র্যাম, রুম এগুলা খুব বেশি লাগে, এরপরে প্রসেসর বেশি লাগে। তো তোমার কম্পিউটার মোটামুটি চলে, কোনো সমস্যা নেই। তারপর আর একটু র্যামটা বাড়ালে আরো বেশি কাজ করতে পারবা। একটা কম্পিউটারের র্যাম কোথায় আছে, তাহলে যে দিস পিসি আর ক্লিক দিবা, শো মোর অপশন, প্রপার্টিস। হ্যাঁ, এছাড়া এখন যে কম্পিউটার উন্নতি দিছো না, অন কম্পিউটার ফাস্ট কাজ করবো 1 বছর লাগাত, তারপর কোনো হ্যাং করতে কোনো কিছু থাকবে না। এই যে তাহলে র্যাম কত আছে, এটা 8 জিবি। হ্যাঁ, আর প্রসেসরটা কত আছে, আইডিএম, ঠিক আছে। আচ্ছা, এরপর অপারেটিং সিস্টেমটা কোনটা আছে, 64 বিট। তারপরে উইন্ডোজ কোনটা আছে, প্রো, ভার্সনটা কত, 25S2, আজকে উইন্ডোজ দিছি। হ্যাঁ, তাহলে আমাদের কাজ শেষ না। তুমি ওয়েব ডিজাইন করো, গ্রাফিক ডিজাইন করো, এই গ্রাফিক ডিজাইন লেগে আলাদা আলাদা সফটওয়্যার, ওয়েব ডিজাইন লেগে আলাদা আলাদা সফটওয়্যার, এগুলো সব লিস্ট দেওয়া আছে। মোটামুটি চলে দেখা, তবে আটু লাগা নিলে ভালো, র্যামটা লাগাই দিতে হবে, র্যামটা আর একটা গ্রাফিক্স কার্ড লাগাই দিলে আরো বেশি ভালো। তারপরে চলন যান, বর্তমানে যেহেতু এআই আছে অনেক কাজ করেন যা। আর ওয়েব ডিজাইন করলে কোনো কিছু লাগাই লাগবে না, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন করতে গেলে একটু ডেস্কটপ মনিটরটা বড় লাগে, আলাদা একটা মনিটর লাগানো লাগে, এবং একটা কিবোর্ড লাগানো লাগে। ডেস্কটপ দিয়ে ল্যাপটপ দিয়ে সব কাজ করেন যায় না। এখানে গ্রাফিক ডিজাইন করতে গেলে সবকিছু বলেছে ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে বড় মনিটর থাকে, যেমন 24 ইঞ্চি। গ্রাফিক ডিজাইন করতে গেলে, ওয়েব ডিজাইন করতে গেলে 24 ইঞ্চি, 27 ইঞ্চি এরকম মনিটর হলে এক সুন্দর কাজটা করুন যা। আর এই যে নর্মাল মনিটর, এই যে এইগুলাতে তুমি শিক্ষা দাও, কষ্ট হয় বেশি, কাজ করেন যাবো কিন্তু কষ্ট হয় বেশি আর কি। এগুলোতে করেন যা ডিজিটাল মার্কেটিং সবাই এগুলোতে কত করে, কিন্তু তুমি যে সমস্ত প্রফেশনাল যাবে তখন তুমি নিজে বুঝতে পারবা যে তোমার মনিটরটা বড় লাগবো, কিবোর্ডটা ভালো লাগবে, এরকম তুমি নিজে বুঝতে পারো অটোমেটিকলি, এটা আর কি। তো যাই হোক, তোমার তাহলে আমরা এই যে অপারেটরটা মোটামুটি পাচ্ছি না, এখন আর কোনো সমস্যা নেই। এখন যে যে জায়গায় আমাদের সফটওয়্যার লাগবে একবার, তারপর তুমি নিজেই ইনস্টল করতে পারবা। আমি এই গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন আরো অন্য সফটওয়্যার যদি লাগে আরো তোমার দেওয়া দেবেন আমি। তার মধ্যে ক্লাসটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।